গাছটি লাগানো অন্তত 1.5 মাস হয়েছে। গাছের গ্রোথ দেখুন, প্রত্যেকটা নতুন নতুন পাতা, এবং পাতা শুধু একটা দুটো না, প্রচুর পরিমাণে পাতা, সঙ্গে কিন্তু নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে। এই গাছই যখন অনেকেই বাড়িতে নিয়ে যায়, বলে এই সমস্ত গাছগুলি ঠিকঠাক করে পরিচর্যা করতে পারি না, বাঁচে না, এই গাছ থেকে আমাকে নিস্তার দিন, এই গাছ আর আমি এবার কোনো দিনই কিনবো না। হ্যাঁ, অনেকেই কিনতে চায় না এই গাছটা, শুধুমাত্র বাঁচিয়ে রাখতে পারে না বলে। তো বাঁচিয়ে রাখাটা গাছকে খুব সহজ, গাছকে একটু জাস্ট আপনাকে বুঝতে হবে যে গাছটা যখন কিনছেন গাছের মিডিয়াটা কি রয়েছে, কোন মিডিয়াতে এই গাছটি সুস্থ রয়েছে, এটা আপনাকে সবার আগে ভালো করে বুঝতে হবে। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, এই রিপোর্টিংয়ের সমস্ত ভিডিও দিয়েছিলাম আজকের আপডেট কেমন রয়েছে সেটা দেওয়ার জন্য। এখন কিন্তু এই গাছ কিন্তু ধাই ধাই করে বাড়বে, গরমের পরিমাণটা যত বাড়তে থাকবে গাছ কিন্তু তত বাড়তে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। গরমের পরিমাণটা যখনই কমে আসে গাছের পরিমাণটা, পাতা ছাড়া পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। এই কিন্তু এখানে স্টপ থাকে না, এই সমস্ত গাছে কিন্তু ফুলও হয়ে থাকে। এই গাছে এই ভ্যারাইটির যে ফুলটা, সেই ফুলটা খুব একটা আকর্ষণীয় না, তবে বেগুনিয়ার আরও অন্যান্য ভ্যারাইটি রয়েছে, সেগুলি কিন্তু বেশ আকর্ষণীয় ফুল হয়ে থাকে। এখন এই গাছটিকে যারা করতে চাইছেন তাদেরকে একটা কথাই বলবো, এটা একটা পারফেক্ট সময় চলছে, এই সমস্ত গাছগুলি কিনে নিয়ে আসুন, লাগান। এর যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা আপনি করতে পারবেন। এই গাছের দাম কিন্তু আপনার বাজারে নিয়ে নেবে অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে, আপনার এই সমস্ত গাছের দাম নিয়ে নেবে। ঠিক আছে, এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, যেটা আপনার পছন্দে নিতে পারেন, কিন্তু পরিচর্যা সব এক। কি পরিচর্যা করবেন এই গাছ লাগানোর জন্য? আবার মাটির মিশ্রণটা বলে দিই, যে মাটির মিশ্রণটা সাধারণত এখানটায় 70% পাতা পচা নিতে হবে, আর বাকি 20% আপনাকে কম হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু অ্যাড করবেন, আর বাকিটা আপনারা বালি ব্যবহার করবেন। এই যে মাটির মিশ্রণ তৈরি করে আপনারা গাছ বসাবেন। গাছ বসানোর পর কিন্তু আপনার কোনো কিচ্ছু লাগবে না, গাছে জাস্ট এভাবে রেখে দেবেন। অন্তত যে খাবার আপনি গাছে দিলেন অন্তত 6 মাস গাছের খাবার চলবে। বাড়তি গাছের অতিরিক্ত গ্রোথ নেওয়ার জন্য আবার করে খাবার প্রয়োগ, এই বিষয়টা অনেকের মধ্যেই রয়ে গেছে, যেটার জন্যই কিন্তু গাছ অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটা একদমই করবেন না, এটা থেকে আপনাদের একটু রয়ে সয়ে কাজ করতে হবে। অতিরিক্ত খাবার কিন্তু গাছের জন্য মোটেও ভালো না। ইনডোর প্ল্যান্টে খাবার লাগে না বললেই চলে এই সমস্ত গাছগুলি, তাই এটা আপনাকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আরেকটা জিনিস যেটা আমরা বারবার করে গাছে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করি। যেমন আমার এই পাতাটার এই জায়গাটা একটু পোকা ধরেছিল, একটা শুয়োপোকা ধরেছিল, আমি দেখলাম, তারপরে সেটাকে হাত দিয়ে সরিয়ে দিলাম, তারপর থেকে দেখছি পাতাটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন যদি আমি সেটা দেখার জন্য পুরো গাছে স্প্রে করে দিতাম, তাহলে কিন্তু মোটেও ঠিক নয়, কারণ বারবার করে স্প্রে করা গাছের জন্য ভালো নয়। এই গাছের যে পাতার ফাঁকাগুলো দেখতে পাচ্ছি, পাতা ফাঁকাতে প্রচুর পরিমাণ জল ধরে রাখে, আর এই জলগুলি যদি লং টাইম ধরে থাকে তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশনে ফাঙ্গাল আক্রমণ ঘটে, পাতা পচে যায়। তাই জলটা সবসময় এই গাছের পাতাতে নয়, গাছের গোড়াতে ব্যবহার করতে হবে, এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে। পাতাতে তখনই ব্যবহার করবেন যখন দেখবেন পাতা প্রচুর পরিমাণে নরম বা ধুলো পড়ে গেছে তখন। আর যে সমস্ত পাতায় ধুলো পড়ে যায়, এই গাছের একটা ভালো গুণ রয়েছে, সেই পাতাগুলিকে একা একাই সে সাইড করে দেয়, মানে ঝরিয়ে দেয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে। সে সেটাকে ধরে, কারণ জানে যে আমার গাছে পাতায় ধুলো জমলে সেটা পরিষ্কার করাটা অসম্ভব ব্যাপার। গাছের পাতা দেখলে মনে হবে অসম্ভব কাটা রয়েছে, কিন্তু হাত দিলে বেশ একটা মজাদার ব্যাপারও রয়েছে, সেরকম কোনো ভয়ঙ্কর ক্যাকটাসের মতো কাটা নয়, সেটা করতে পারবেন। গাছকে কোথায় রাখবেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে গাছে পাতা কাটা কাটা দেখে ভাবে এটা লাকি না, ঠিক আছে, এরকম কোনো বিষয় নেই, আপনার লাকি প্ল্যান্টও হবে, এটা বেগুনিয়া ভীষণ লাকি প্ল্যান্ট, প্রত্যেকে রাখতে পারেন। যাদের অন্তত কাচ রয়েছে, শেডি আলো গিয়ে ভেতরে পড়ছে, তাদের জন্য বেস্ট গাছ এটা। যে কোনো অফিস কাচারি, যে কোনো জায়গায় ডেকোরেশন করতে চাইছে, যে দোকানের ভেতরে রাখবো এরকম ধরনের গাছ, সেই জায়গায় গাছগুলি কিন্তু, এই গাছটা কিন্তু ভীষণ রকমভাবে ভালো গাছ। তো এই গাছটাকে আপনারা চুজ করে রাখতে পারেন, যে ভীষণ রকমভাবে ভালো হবে কিন্তু। তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যেটা দেখা যায়, সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে আমরা অনেক সময় অ্যান্টিফাঙ্গাল স্প্রে করি, অ্যান্টিফাঙ্গাল মোটে স্প্রে করবে না, পাতার মধ্যে একদম পুরো সবুজ দাগ পড়ে যাবে, গাছ নষ্ট হবে। তাই যতটা পারবেন কম, এই প্রয়োজন ছাড়া স্প্রে করবেন না, এই বিষয়টাই খেয়াল রাখবেন। গোড়া অনেকের রয়েছে গোড়া পচে যায়, তো গোড়া পচে একটাই কারণ অতিরিক্ত জল ব্যবহার করা। যে মিডিয়াতে করা হয়েছে এই গাছ, সেই মিডিয়াতে কিন্তু জল এমনি ধরে রাখে, তাই একবার জল প্রয়োগ করে বারবার প্রয়োগ করবেন না, একটু অপেক্ষা করবেন, আবার শুকিয়ে গেলে জল প্রয়োগ করবেন। যতক্ষণ মশার রয়েছে চুপচাপ বসে থাকুন, আপনার গাছ বেশ সুস্থ থাকবে। আর বাড়তি বারবার করে জল প্রয়োগ করলে কিন্তু গাছ একদম পুরোপুরিভাবেই ড্যামেজ হবে, নষ্ট হয়ে যাবে। তাই এই সমস্ত বিষয়ে আপনারা একটু বুঝে শুনে চলুন, দেখবেন আরও বেশি ভালো কাজ করতে পারবেন। আর তারপরে যে বিষয়টা রয়েছে একটু মনিটরিং, এই যে যেমন এই পাতাটি পুরনো হয়ে গেছে, এই পাতাটিকে কেটে বাদ দেওয়া। এবার কেটে বাদ দেওয়া মানে কিন্তু এটা নয়, এই পাতাটি থেকে কিন্তু আবার নতুন চারা হতে পারে, তার জন্য এই পাতাটি গোড়া থেকে এইভাবে কেটে এখানে যদি আপনি বসিয়ে দেন এইভাবে, ঠিক এইভাবে যদি রেখে দেন, তাহলে এখান থেকে আবার নতুন চারা তৈরি হতে পারে। তাই
এইগুলিকে মিস করবেন, এই ছোটোখাটো বিষয়গুলিকে খুব ইজি, এই বিষয়গুলি এইভাবে রেখে দেন। যদি সেটা পচে যায় তো যাবে, তো ফেলে দেওয়ার কি আছে, যতক্ষণ আশা আছে ততক্ষণ এই কাজগুলি করে যান। ঠিক আছে, গোড়ায় সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোড়াতে কোন রকম জঙ্গল আবর্জনা এই সমস্ত কিছু হতে দেওয়া যাবে না, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে গাছে বারবার করে ফিস ফিস জল স্প্রে করা এইসব যাবে না, গাছকে গাছের মতো থাকতে দিতে হবে। আর গাছটাকে যেখানে আপনি রাখবেন, এই যে প্রত্যেকটা পাতা বেরোচ্ছে, এই পাতাগুলো যখন বড় হয়ে বেরিয়ে আসবে, এটাই যখন ভরে যাবে, তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, তখন একটা শর্ট অবশ্যই হবে। ঠিক আছে, তখন একটা শর্ট ভিডিও করব, আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে। তো এই যে পরিচর্যাগুলি বললাম, এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনারা করতে থাকুন, বেগুনিয়ার এই ভ্যারাইটিগুলোতে খুব ভালো কাজ হবে, খুব ভালো রেজাল্ট, অত্যন্ত সুন্দর কাজ, প্রত্যেকেই করুন। আর রোদ নেওয়া তো ভাবতে হবে না, দারুণ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।